আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। অনেক ব্যস্ত থাকার পরেও ছোট করে ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে খুব ভালো লাগে। তো আজকের ব্লগটি কে কোত্থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোন অংশ আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। কাছে দূরে যারা দেখবেন দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন। সাপোর্ট করে সাথে থাকবেন নতুন, নতুন ভিডিও পেতে। সকালে তো প্রতিদিন যেই কাজ আর কি গাছে পানি দেয়া। তো এই গাছটা মাশাআল্লাহ বলে এত সুন্দর হয়েছিল যে অল্প একটু ভিডিও করে নিলাম। এই গাছটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল। তো অনেক যত্ন করে লাগিয়েছি। মাশাআল্লাহ বলে অনেক সুন্দর হচ্ছে। ঘুম থেকে উঠে তো অনেক চিন্তা কি রান্না করব, আজ কি রান্না করব। যত কিছুই থাক না কেন তারপরও কেন জানি মাথার ভিতর চিন্তা চলে আসে কি রান্না করব। হিমের বাবার কাছে জিজ্ঞেস করলাম কি রান্না করব? বলল, "যা তোমার ইচ্ছা রান্না করো।" তাই ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিলাম। আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব আর হলো গিয়ে শাক রান্না করব। তো মাংসটা বসিয়ে দিচ্ছি। তো মসলাটা শুরুতেই ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি। মুরগির মাংস বিশেষ করে আমার কাছে মাছটা বেশি ভালো লাগে মাংসর থেকে। আর এখানে এই যে শাকটা বসিয়ে দিলাম। শাকে আর কোনো চিংড়ি মাছ দেইনি অ্যালার্জির কারণে। এখানে আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে। মাংসটা চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করার জন্য ২ টাই সেলের কোচিং আছে। তাড়াহুড়ো করে রান্না করে এই যে সেলের জন্য ভাতটা একটু পাতলা করে করে ফ্যান ছেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাতটা গরম ঠান্ডা হয়ে যায়। তারপর ওকে দ্রুত খাইয়ে রেডি করে দিলাম। আজকে আর আমি সেলের কোচিংয়ে গেলাম না। আর এই যে ভিডিওর অংশটা এটা ছিল রাতে। তো রাতে ওর বাবা আর কি টুকিটাকি কিছু নিয়ে আসলো। এগুলোকে একটু গুছিয়ে নিলাম। আর এখানে মুড়ি মাখাচ্ছি। তো রাতে এই যে মুড়ি মাখিয়ে খেয়েছিলাম এটা গতকাল রাতের ভিডিও ছিল। তো এই ছিল আজকের মতো ছোট করে একটা ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে কালকে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।